আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন আমির জামান এবং নাজমা জামান রচিত প্যারেন্টিং নামক কিতাবটির সপ্তম পর্ব। আশা করি আগের পর্বগুলি আপনাদের ভালো লেগেছে এবং এটিও ভালো লাগবে। আসুন শুরু করি প্যারেন্টিং সপ্তম পর্ব, ইসলামী আদব শিক্ষাদান। ইসলাম শুধুমাত্র একটি ইবাদত সর্বস্ব ধর্মই নয়, ইসলাম একটি সম্পূর্ণ জীবন পদ্ধতিও, এ কমপ্লিট কোড অফ লাইফ, যাতে আধ্যাত্মিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় আচার আচরণেরও সুস্পষ্ট নির্দেশ বর্তমান। উত্তম আদব, গুড ম্যানার্স অর এটিটিউডটি ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই ইসলাম জীবনের সর্বক্ষেত্রে আদবের উপর খুব জোর দিয়েছে। আল্লাহর কুরআন ও রাসূলের হাদিসে আদবের নানা দিক বর্ণনা করা হয়েছে এবং নারী পুরুষ নির্বিশেষে সকল মুসলিমকে তা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। বুখারী ও আহমদে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম আদব, নোবেল ম্যানার্স প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে মুমিনদের মাঝে তারাই উত্তম যাদের আদব অতি উত্তম শ্রেণীর। তিরমিজি, আবু দাউদ, আহমদ তার দৈনন্দিন জীবনে কুরআন হাদিস নির্দেশিত আদবগুলো মেনে চলার চেষ্টা যত বেশি করবে, একজন মুসলিম তত বেশি আল্লাহর প্রিয়পাত্র হতে পারবে। অন্যদিকে আদবকে অবহেলা করলে সে ইসলামের মূল শিক্ষা হতে দূরে সরে যাবে, ফলে আল্লাহর প্রিয় সে হতে পারবে না। এটা একটা সুস্পষ্ট ক্ষতি বটে। আমরা বড়রাও ইসলামী আদবের অনেক কিছুই জানি না। হয়তো দেখা যায় কেউ কেউ বাম হতে পানি খাচ্ছেন, ফোন ধরে শুধু বলছেন হ্যালো, কোথায় ইনশাল্লাহ আর কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে তা আমরা জানি না। আমরাই যদি সঠিকভাবে না জানি তাহলে সন্তানদের কিভাবে শেখাবো? তাই ইসলামী আদবের বিষয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। সন্তানদের সঠিক ইসলামী আদব শেখানোর জন্য কেজি থেকে ক্লাস 6 পর্যন্ত আমাদের প্রকাশিত ইসলামিক এডুকেশন সিরিজ জোগাড় করা যেতে পারে। আর ক্লাস 7 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছেলে মেয়েদের জন্য ফ্যামিলি ডেভেলপমেন্ট প্যাকেজের 8 নম্বর বই, ছাত্রছাত্রীরা জীবনে কিভাবে উন্নতি করবে, এই বইটি সংগ্রহ করা যেতে পারে। সন্তানদের সালামের অভ্যাস করানো। আমাদের সন্তানদের সর্বত্র সালামের ব্যবহার শেখাতে হবে। সবাইকে সালাম দেওয়ার অভ্যাস করাতে হবে। হতে পারে সে ছোট বা বড়। বাসায় ঢুকেই বাসার সকলকে সালাম দিতে হবে। খালি বাসায় ঢুকেও সালাম দিতে হবে, কারণ ঘরে রহমতের ফেরেশতা থাকে। ফোন আসলে প্রথমে ফোন ধরেই আগে সালাম দিতে হবে। কোথাও ফোন করলে সর্বপ্রথমে সালাম দিয়ে শুরু করতে হবে। সালামকে বিকৃত করা যাবে না, অর্থাৎ সালামু আলাইকুম বলা যাবে না, কারণ এই বিকৃত সালামের কোনো অর্থ হয় না। সন্তানদেরকে বলতে হবে সম্পূর্ণ সালাম পরিষ্কারভাবে, আসসালামু আলাইকুম। সন্তান হয়তো কখনো কখনো সালাম দিতে ভুলে যেতে পারে, এটা প্র্যাকটিসের বিষয়। কোনো কোনো পরিবারে সালামের প্রচলন ব্যাপকভাবে নেই বলে সন্তানরাও ওইভাবে গড়ে ওঠে না। সন্তানকে কখনোই বলার দরকার নেই আঙ্কেলকে সালাম দাও, দাও দাও সালাম দাও, দাদাকে সালাম দাও, আন্টিকে সালাম দাও ইত্যাদি বলার দরকারই নেই। বরং বড়রা যদি প্রতিদিনের জীবনে ছোট বড় সবাইকে সালাম দেয়, তাহলেই ওই বাসার প্রতিটি শিশু সন্তানরা সালাম দেয়া ও সালামের জবাব দেয়া শিখবে। আমরা আরো একটি ভুল সবসময় করি, আসলে এটা আমাদের দেশের কালচার। বড়রা সবসময় ছোটদের থেকে সালাম আশা করেন, এটা মোটেও ঠিক না। আমাদের দেশে অধিকাংশ মা বাবারা নিজের সন্তানদের সালাম দেন না। সালাম একটি উৎকৃষ্ট দোয়া, এর অর্থ তোমার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু এই দোয়া মা বাবারা সন্তানদের জন্য করতে লজ্জা বোধ করেন। শুধু সন্তানদের থেকে নিজেদের জন্য এই দোয়া আশা করেন, কিন্তু সন্তানের শান্তির জন্য দোয়া করেন না। আমাদের সমাজে শুধু মা বাবারা নন, অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সালাম দেন না। ইমাম সাহেব রাস্তা দিয়ে যাওয়ার সময় সাধারণ লোকদের সালাম দেন না। অফিসে বস কর্মচারীদের সালাম দেন না। সাহেব গাড়িতে উঠে ড্রাইভারকে সালাম দেন না। কেউ রিক্সায় বা সিএনজিতে উঠে কখনোই কোনো রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালাকে সালাম দেন না। আমরা আসলে সালামের প্রকৃত অর্থ বুঝি না বলে একে অপরের জন্য দোয়া করি না। যেমন বস যখন গাড়িতে উঠে বসেন, তখন সালাম কার জন্য বেশি প্রয়োজন, বসের না ড্রাইভারের? আসলে বসের চেয়ে সালামের বেশি প্রয়োজন ড্রাইভারের,
কারণ ড্রাইভার যখন গাড়ি চালাবে তখন তার বেশি শান্তিতে থাকা প্রয়োজন, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। ঠিক একইভাবে সন্তান যখন স্কুলে যায় তখন শান্তি বেশি প্রয়োজন মায়ের চেয়ে সন্তানের, কারণ সে স্কুলে যাওয়ার পথে নানা রকম দুর্ঘটনায় পড়তে পারে। তাই বাসা থেকে বিদায় নেওয়ার কালে মায়ের উচিত সন্তানকে সালাম দেয়া। সুন্দর ও অসুন্দর কথা শিক্ষাদান। সুন্দর কথা, সুন্দর বা সকলের পছন্দনীয়, সকলের নিকট গ্রহণযোগ্য কথা বলার ধরন আমাদের জানা প্রয়োজন। কেননা সুখী পরিবার গঠনে সুন্দর কথা বিশেষ তাৎপর্যবহ। অবশ্য সুন্দর করে কথা বলা অভ্যাসের উপর নির্ভর করে, কাজেই এই বিষয়ে আমাদের অভ্যাস গঠন করা অত্যন্ত জরুরি। সুতরাং শিখি: 1. বাঁকা চোখে তাকিয়ে ভ্রু কুঞ্চিত করে বাঁকা বাঁকা পেঁচানো, কথায় কথায় খোঁচা না মেরে সোজা করে কথা বলতে চেষ্টা করা। 2. ভাষার ও কথার জটিলতা বা কৃত্রিমতা পরিহার করে সহজ, সকলের বোধগম্য করে কথা বলা। 3. সুন্দর সুন্দর শব্দ চয়ন করে কথা বলতে চেষ্টা করা। অসুন্দর, অসামাজিক, অশ্রাব্য মন্দ ভাষাগুলোকে কথোপকথনে ব্যবহার না করা। 4. যে কোনো কথা প্রকাশ্যে মুখ কালো করে না বলে স্বাভাবিকভাবে বা হেসে হেসে বলা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা একটি দান। 5. কোমল ভাষায় কথা বলা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা আল্লাহরই দয়া যে তুমি তোমার সাথীদের প্রতি কোমল। তা না হয়ে তুমি যদি কঠোর হতে তাহলে তারা তোমার চারদিক থেকে দূরে সরে যেত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। 6. সুন্দর শ্রুতিমধুর শব্দ ব্যবহার করা। 7. স্পষ্ট ও উপস্থিত শ্রোতার বা যার উদ্দেশ্যে কথা তার বোধগম্য করে বলা। 8. আঞ্চলিকতা, সাধু ও চলিত ভাষার মিশ্রতা পরিহার করে বইয়ের ভাষায় বিশুদ্ধ কথা বলা। 9. শ্রোতার বা উপস্থিত সভ্যদের কল্যাণকামী হিতকর কথা বলা। 10. বাসায়, সামাজিক পরিমণ্ডলে এবং অফিস কর্মস্থলে একইভাবে সবসময় কথা বলার চেষ্টা করা। 11. সদালাপী ও মিষ্টভাষী হওয়া। 12. অর্থবহ কথা বলা, অর্থহীন বাজে কথা না বলা। 13. তর্ক বিতর্ক না করা, তর্কে কোনো সমাধান হয় না। 14. শুধু যুক্তি দেখিয়ে কথা না বলা, সবসময় সব বিষয়ে যুক্তি প্রদর্শন করা যায় না, কাজেই অর্জিত জ্ঞানের ভিত্তিতে জ্ঞানগর্ভ কথা বলা, যা সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। 15. একজনের পেছনে বা অনুপস্থিতিতে আরেকজনের কাছে তার প্রসঙ্গে মন্দ কথা না বলা, এটি গীবতের সাথে সম্পৃক্ত। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি গীবতের সাথে সম্পৃক্ত। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তি অবধারিত। 16. কথা বলার ক্ষেত্রে এমন মনে করা আল্লাহর দেওয়া জবানকে আল্লাহর নির্দেশ মতো ব্যবহার করছি, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা। 17. কটু, কর্কশ, রুক্ষ, আঘাত বা হিট করামূলক, অপমানসূচক কথা না বলা। 18. অপ্রাসঙ্গিক, বেশি কথা, অনর্গল কথা না বলা। 19. শ্রোতাকে কখনো উপহাস, বিদ্রূপ, ঠাট্টা ও তিরস্কার করে কথা না বলা। 20. মিথ্যা কথা না বলা, কারণ মিথ্যা সকল পাপ কাজের জননী। 21. কারোর নামে অপবাদ না দেয়া, কারণ এমন অপবাদ একসময় নিজের জন্য অপেক্ষা করতে পারে, তা মনে রাখা। 22. শপথ না করা, কারণ সময়ের ব্যবধানে বিপদ কেটে গেলে বা সুসময়ে সে শপথের কথা অনেকেরই মনে থাকে না, যদিও এটি মানার ব্যাপারে ইসলামের হুকুম কঠোর। 23. কথায় কথায় চেঁচামেচি করা, জোরে কথা বলা, মেজাজ গরম করে কথা না বলা। 24. অন্যের দোষ ত্রুটি খুঁজে না বেড়ানো। 25. মেয়েরা মেয়েদের মতো, মহিলারা মহিলাদের মতো, ছেলেরা ছেলেদের মতো, পুরুষেরা পুরুষের মতো কথা বলা। 26. স্থান কাল পাত্রভেদে কথা বলা। 27. ভাষার পবিত্রতা রক্ষা করা, অশ্লীল গালি বা বকা দিয়ে কথা না বলা। 28. কখনো কখনো আনন্দদায়ক বৈধ রসিকতা করে কথা বলা। 19. কারোর কথা বলতে গিয়ে নেতিবাচক বিশ্লেষণ, গাধা, গর্দভ, বোকা, পাগল ছাগল, গরু, বলদ ইত্যাদি জুড়ে দিয়ে কথা না বলা। 30. ভালো কাজে স্বীকৃতি দেয়া, প্রশংসা করা, বিরোধিতা না করা। 31. যে উপকার করেছে তার কৃতজ্ঞতা প্রকাশ করা উত্তম।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না। আবু দাউদ। 32 সুন্দর ভাষায় সহজ করে উপদেশ বা পরামর্শ দেয়া, নিজের ব্যাপারে শ্রোতার কোনো কথা, কোনো পরামর্শ আছে কিনা জানতে চাওয়া এবং পরামর্শ দানের জন্য কৃতজ্ঞতা জানানো। 33 ভাষা আল্লাহর মহিমা, সুতরাং সবসময় তার পবিত্রতা রক্ষা করা। 34 শ্রোতার জন্য দোয়া করা, নিজের শুভ কামনার কথা তাকে বলা। 35 ভুল করে ফেললে বা ভুল হয়ে গেলে আমি দুঃখিত কথাটি বিনয়ের সাথে বলার চেষ্টা করা। সর্বোপরি এমন কথা না বলা যাতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ কষ্ট না পায়। এ নীতিতে প্রতিদিন প্রত্যেক বিষয়ে সচেতনতার সাথে স্রষ্টা ও মানুষের পছন্দনীয় দৃষ্টিভঙ্গি ও মন মেজাজে কথা বলার চেষ্টা এবং বাস্তবায়ন করা সচ্চরিত্রের উত্তম বহিঃপ্রকাশ, যা সকল মানুষ একে অপরের কাছে প্রত্যাশা করে এবং পাওয়ার অধিকারও রাখে। অসুন্দর কথা। অসুন্দর কথা মানে সর্বত্র অশান্তির বিষবাষ্প ছড়িয়ে দেয়া। অসুন্দর কথার ফলে পরিবার, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে অস্থির হয়ে উঠতে পারে পারিবারিক জীবন, লুণ্ঠিত হতে পারে দুনিয়ার শান্তি। কিন্তু কিভাবে? 1. অসুন্দর কথায় মানুষ অসন্তুষ্ট হয়। 2. পারস্পরিক ঘৃণা বিদ্বেষ শুরু হয়। 3. সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। 4. প্রতিবেশী ক্ষিপ্ত হয়ে ওঠে, বিপদে এগিয়ে আসতে চায় না। 5. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। 6. একে অপরের সাথে অন্তরঙ্গতা নষ্ট হয়, বন্ধুত্ব বিনষ্ট হয়। 7. পরিবারের ভাঙন শুরু হয়, সন্তান অমানুষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 8. রাগারাগি, মারামারি ও হানাহানির সৃষ্টি হয়। 9. মান ইজ্জত, সম্মান, পজিশন বিনষ্ট হয়। 10. সমাজে দ্বন্দ্ব কলহ, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। 11. ঐক্য ও একতা বিনষ্ট হয়। 12. পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহবোধ বিলীন হয়ে যায়। 13. এমন ব্যক্তির মৃত্যু হলে প্রতিবেশীরা লাশ দাফন করতে যেতে চায় না। 14. রাষ্ট্রের ক্ষেত্রে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হয়, অস্থিতিশীল পরিস্থিতি দানা বেঁধে উঠে। 15. সর্বোপরি দুনিয়ায় অশান্তি এবং আখিরাতে জাহান্নামের অধিবাসী হওয়া অবধারিত হয়ে যেতে পারে। সুতরাং এমন অনিষ্টতা থেকে মুক্তি পেতে আমাদের উচিত সুন্দর কথা বলা, সদালাপী হওয়া। আমার সন্তানের নির্ভুল জ্ঞান অর্জন। রাব্বি জিদনি ইলমা। হে আমার রব, আমার ইলম অর্থাৎ জ্ঞান বাড়িয়ে দাও। সূরা তোহা আয়াত নম্বর 114। বাবা মায়ের জ্ঞান অর্জন করা জরুরি। আমি অনেক জানি, এটা নিজের উন্নতি এবং পারিবারিক শিক্ষার জন্য একটা বড় সমস্যা, বড় বাধা। বিশেষ করে ইসলাম সম্পর্কে যতটুকু জানি তাকেই অনেক জানি মনে করা এবং তর্ক করা। আমরা যেন ভুল না বুঝি, এখানে সবার কথা বলা হচ্ছে না, এটা আমাদের মুসলিম সমাজের একটা সাধারণ চিত্র। আমি সব জানি বা মোটামুটি ভালোই জানি, এই মনোভাব যদি মনের মধ্যে রাখি তাহলে আমি নিজেই নিজের জ্ঞানের দরজা বন্ধ করে দিলাম। তাই আমাদের মনোভাব এমন হওয়া উচিত যে অন্যরা আমার চেয়ে বেশি জানে। যেমন একটা প্রোগ্রামে গেলাম, সেখান থেকে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার উপায় হচ্ছে না জানার ভান করে বসে বসে শিক্ষা গ্রহণ করা এবং ওই প্রোগ্রামে আমি সবচেয়ে কম জানি এটা মনের মধ্যে রাখা। তাহলে একসময় দেখা যাবে যে আমি যে সকল বিষয়গুলো জানতাম না তা অনেকখানি জেনে গেছি। আর ওই প্রোগ্রামে যদি আমি নিজেকে জাহির করতে চাই, অর্থাৎ নিজে অনেক জানি, এটা প্রকাশেই ব্যস্ত থাকি, তাহলে বেশি দূর এগোতে পারবো না। আবার প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক কিছুই জানা যায় এবং পরিষ্কারও হওয়া যায়, কিন্তু প্রশ্ন করার উদ্দেশ্য এমন হওয়া যাবে না যে ঘুরিয়ে ফিরিয়ে আবার আমি আমার পাণ্ডিত্যকে প্রকাশ করতে চাচ্ছি, অথবা প্রশ্নের উদ্দেশ্য হবে না যে বক্তাকে বা অন্যদেরকে আটকানো বা নাজেহাল করা। তাই আমাদের সত্যিকার অর্থে জানার জন্য জ্ঞান অর্জন করতে হবে। আমি জানি এই মনে করে বসে থাকলে হবে না, আমাদেরকে সবসময় জানার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। জানার কোনো শেষ নেই। ভুল শিক্ষা থেকে সাবধানতা। ইসলামের উপর বাজারে অনেক বই পাওয়া যায় যাতে মানুষের মধ্যে আবেগ সৃষ্টির জন্য এমন সব কথা তুলে ধরা হয়েছে যা সত্য নয়, যা কোরআন হাদিসের আলোকে গ্রহণযোগ্য নয়।
অসত্য নিয়ে মানুষকে সত্যের পথে আহ্বান করা যায় না। তাই সরাসরি কোরআন ও সহিহ হাদিসের রেফারেন্স ছাড়া কোনো অলি, বুজুর্গ বা মুরব্বীর বানানো কিচ্ছা কাহিনী মেনে নেওয়া ঠিক নয়। যুগ পরিবর্তন হয়ে গেছে, মানুষের জ্ঞানের পরিধি বেড়েছে। সহিহ হাদিস, জাল হাদিস, দুর্বল হাদিসের বই বাজারে পাওয়া যায়, তা যাচাই বাছাই করে আমাদের পড়াশোনা করা উচিত। ইবলিস শয়তানের পলিসি থেকে সাবধানতা অবলম্বন। ইবলিস শয়তানের পলিসি হচ্ছে মুসলিমদেরকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা, কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে না দেয়া। কারণ আমি যদি কোরআন বুঝে সেই অনুযায়ী আমার জীবন চালাতে থাকি, তাহলে সেখানেই ইবলিস শয়তানের ব্যর্থতা। তাই শয়তান সুকৌশলে মানুষকে বোকা বানানোর জন্য বেছে নিয়েছে কোরআনকেই, কিন্তু ভিন্ন ভিন্ন উপায়ে। যেমন খুব সহজে কিভাবে কিছু দোয়া দরুদ পড়ে জান্নাত লাভ করা যাবে, কোন দোয়া কত হাজারবার পড়লে কি হবে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের আমলের কোনো সহি দলিল কোরআন বা সহিহ হাদিসে নেই। বাজারে এই ধরনের অনেক বই পাওয়া যায়, যেমন মকসুদুল মুমিনিন, বেহেশতের পথ, নেয়ামুল কুরআন, ফাজাইলে আমল, আমলে নাজাত, আমালে কুরআন, বেহেশতি জোর, সোলেমানি খাবনামা, নুরানি মজমুয়ায়ে পঞ্জেগানা ওজিফা ইত্যাদি ইত্যাদি। তাই এই ধরনের ভিত্তিহীন বইপত্র, ওজিফা এবং মানুষের বানানো দরুদ হতে খুব সাবধান থাকতে হবে। ইবলিস শয়তান আমাদের অনেক প্রকার সওয়াবের লোভ দেখায়, জান্নাতে যাওয়ার সহজ পথ দেখায়। সে বলে এই দোয়া 40 বার পড়লে 80 বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে। ওই দরুদ এতবার পড়লে 1 লক্ষ ফেরেশতা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে। এ কথা শুনে আমরা বলি সুবহানাল্লাহ, এর ফজিলত এত। এর মাধ্যমে প্রকান্তরে গুনাহের প্রতি মানুষের ভয় কমিয়ে দেওয়া হচ্ছে, অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। তখন মানুষ মনে করে 2-5টা গুনাহ করলে কি আর ক্ষতি হবে, অমুক দোয়া পড়লে তো 80 বছরের গুনাহ মাফ হয়েই যাবে। এভাবে শয়তান অসচেতন লোকদেরকে লক্ষ লক্ষ সওয়াবের লোভ দেখিয়ে ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখে। মনে রাখতে হবে, আমি আমার জীবনে ইবাদত মনে করে যা কিছু করব তা অবশ্যই কোরআন অথবা সহিহ হাদিসে থাকতে হবে। কেউ যদি আমাকে কোনো স্পেশাল দোয়া দরুদ বা কোনো মহাপুরাণের আমলও শিখিয়ে দেয়, তাহলে অবশ্যই তার অথেন্টিক দলিল চাইব, অথবা আমি নিজে কোরআন ও সহিহ হাদিস ঘেঁটে তা অবশ্যই যাচাই করে নেব। সন্তানদের সঠিক শব্দ শিক্ষা দেয়া। আমাদের দেশে কোরআন হাদিসের অনেক সঠিক শব্দ পরিবর্তন হয়ে ফার্সি বা উর্দু হয়ে গেছে, যার মাধ্যমে আসলে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা সঠিকভাবে প্রকাশ পায় না। তাই আমাদের সন্তানদের ছোট বয়স থেকেই এই ইসলামী শব্দগুলোর সঠিক শিক্ষা দেওয়া উচিত। যাদের সন্তান বড় হয়ে গেছে তাদেরও এই শব্দগুলো সংশোধন করে নেওয়া উচিত। যেমন নামাজ মানে সলাত, রোজা মানে সিয়াম, রমজান মানে রমাদান, বন্দেগি মানে ইবাদত, বেহেশত মানে জান্নাত, দোজখ মানে জাহান্নাম ইত্যাদি। এছাড়া আরো কিছু শব্দ আমাদের মধ্যে খুব প্রচলিত, যার পরিবর্তন প্রয়োজন এবং এই শব্দগুলো ইসলামী পরিভাষা হিসেবে ব্যবহার করা উচিত নয়। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী ও সাহাবাদের নামের আগে হযরত বলা ঠিক নয়। হযরত শব্দটি আরবি নয়, এটি ফার্সি। এর অর্থ মিস্টার। আল্লাহ তার কোরআনে কোথাও কোনো নবীর আগে এই হযরত শব্দটি ব্যবহার করেননি এবং হাদিসেও কোথাও কোনো নবীর নামের আগে এই হযরত শব্দটি নেই। আসলে হযরত শব্দটি সাধারণত আমাদের এই উপমহাদেশেই ব্যবহার হয়। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো সাহাবীকে হযরত উপাধি দেননি এবং কোনো সাহাবী এবং অন্য সাহাবীকেও এই উপাধি দেননি। এছাড়া হাদিসের কোথাও এই শব্দটি নেই। তাই আমাদের কথাবার্তা ও লেখালেখি থেকে এই শব্দটি বাদ দেওয়া উচিত। মহান আল্লাহ তার নবীদের ও সাহাবাদের যে মর্যাদা দিয়েছেন সেটুকুই যথেষ্ট। আমরা আবার তাদের নামের আগে অতিরিক্ত কোনো কিছু লাগিয়ে তার মর্যাদা বাড়াতে পারবো না, বরং মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। আরও একটি শব্দ আমাদের মধ্যে খুব প্রচলিত, যা জানার সাথে সাথে পরিহার করা উচিত, আর তা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের সাথে হুজুর বা হুজুর পাক শব্দ ব্যবহার করা। এই দুটি শব্দ কোরআন ও হাদিসের পরিভাষা নয়। হুজুর মানে হাজির, অর্থাৎ তিনি বেঁচে আছেন বা আমাদের সামনে উপস্থিত আছেন। নাউজুবিল্লাহ, এই শব্দটি মারাত্মক আপত্তিজনক, যার মধ্যে শিরকের গন্ধ রয়েছে। তাই এই শব্দটি
আমাদের নিজেদের এবং সন্তানদের ব্যবহার করা ঠিক নয়। এরপর পাক শব্দটি মূলত এসেছে খ্রিস্টানদের থেকে। তারা তাদের নবীর নামের আগে এবং তাদের ধর্মগ্রন্থের আগে পাক শব্দটি ব্যবহার করে থাকে, যেমন হলি প্রফেট, হলি জেসাস, হলি বাইবেল, হলি বুক ইত্যাদি। তাই এই শব্দটিও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আগে এবং আমাদের আল কোরআনের আগে ব্যবহার করা ঠিক নয়। এছাড়া আর একটি শব্দ আমাদের মধ্যে খুব প্রচলিত, যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ ইত্যাদি। এই শরীফ শব্দটিও হাদিস বা কুরআনের পরিভাষা নয়। তাই এই নামগুলোর আগে শরীফ শব্দটি ব্যবহার করা ঠিক নয়। যেমন সঠিক শব্দগুলো হচ্ছে আল কুরআন বা কুরআন মাজিদ, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা ইত্যাদি। আবার কবরকে মাজার বলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা বলা ঠিক নয়। মাজারও ফার্সি শব্দ। সঠিক ইসলামী পরিভাষা হচ্ছে যে কোনো কবরকে কবর বলা, সে নবী হোক বা কোনো আউলিয়া হোক বা অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি হোক। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যার নামকরণ করে গেছেন সেই শব্দ ব্যবহার করাই উচিত। এতেই প্রকৃত সম্মান বজায় থাকবে। আমরা আমাদের নিজেদের থেকে নাম পরিবর্তন করে বা আরো অতিরিক্ত কিছু লাগিয়ে তার সম্মান বাড়াতে পারবো না। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ প্যারেন্টিং নামক কিতাবটির 8ম পর্ব শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।